স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? স্যার আমাদের এখানে কনস্ট্রাকশনের একজন শ্রমিক পইরা আহত হয়ে গেছে স্যার। বলিস কি? এখন কোথায় আছে? স্যার এখনো এখানে আছে। এখনো ওখানে আছে মানে? এটা কি ধরনের কথা? ও কি মানুষ না? তাড়াতাড়ি হাসপাতালে নে এবং যা যা করা দরকার চিকিৎসার জন্য সব কিছু ব্যবস্থা কর। স্যার হাসপাতালে নিতে চাইছিলাম কিন্তু আমার ওই যে ম্যানেজার বারণ করছে। আরে ওরে জুতো পেটা কর। ওরা এত বড় সাহস থেকে হয়? হ্যাঁ, আর ওকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি কর এবং যা যা করা দরকার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে দ্রুত। ঠিক আছে স্যার। আচ্ছা, ওই যে ওর ফ্যামিলির কাউকে জানানো হয়েছে? ও স্যার জানানো হয়েছে আর আমার ফ্যামিলির লোকজনও আইতাছে। আচ্ছা যাই হোক, আর দেরি না করে তাড়াতাড়ি, হ্যাঁ? আর কি হয় আমাকে আপডেট জানাবি। ওকে। এই উদয়, এক কাপ চা দে তো। এই শোন, তোর মন খারাপ কেন? কিস্তা হয় না, আপনার কিস্তা লাগবো? আমার কিছু লাগবে না, তোর মন খারাপ কেন সেটা বল। আসলে কি, আজকে দিন রাতে যদি আমাকে তাড়াতাড়ি ছুটি দিতে তাহলে আমি একটু কাজে যেতাম। কি জন্য? না স্যার, তেমন কিছু না স্যার, কাম আছে স্যার। আমি একটু বাড়িতে যাই। হঠাৎ করে বাড়ি, কি ব্যাপার? স্যার আমরা একটু অসুস্থ স্যার। অসুস্থ? স্যার গ্রামের সদর হাসপাতালে অনেকদিন ধরে ভর্তি স্যার। তোর আম্মা মেডিকেলে ভর্তি, আমাকে তুই জানালি না? আপনি ব্যস্ত এলাকা, আপনি জানেন, আপনি মন দিল খারাপ এলাকা, আপনি কিছু কই নাই স্যার। আর আমরা অনেকদিন ধরে সদর হাসপাতালে ভর্তি এলে আমার মন দিল একটু খারাপ স্যার। ব্যস্ত থাকলে কি তোর আমার খোঁজ আমি নিব না? এটা কথা বললি? স্যার এলাকা কি কই আপনি ব্যস্ত থাকেন, আবার কি মনে করেন স্যার? এটা লেগে কি স্যার কই নাই কিছু? তোর এত ভাবার দরকার আছে? তোর কাজ বলা, তুই কেন বললি না আমাকে? হ্যাঁ, এটা কোনো কথা? আসুন, ওই তোর আম্মা, তুই চলে যা বাড়িতে। তোর আম্মার জন্য চিকিৎসার জন্য যা যা করতে হয় প্রয়োজনে ঢাকা নিয়ে আসবো। আমি ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করতেছি। কান্নাকাটি করার দরকার নেই, শক্ত হও, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই পাগল নাকি? ওঠ। স্যার আপনি উদয়। কেউ নাই স্যার। স্যার আপনি এক মাসের বেতন দিয়ে দিয়েছেন স্যার, আর এক মাসের বেতন কয়বার দিবেন স্যার? আর স্যার আপনি মানুষটা স্যার, আপনি ফেরেশতা স্যার। তুই উঠ, উপরে উঠ। স্যার তো? এটা কোনো বজি করে না স্যার। আপনি যা আরে আমাকে বাবা। বলতে স্যার, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। আরে বাবা তুই উঠ। এই পৃথিবীতে আপনার আর মা ছাড়া কেউ নাই স্যার। আচ্ছা বাবা উঠ, তুই উঠ। উঠ বাবা, উঠ। এই শোন, থাম। উদয়, এই শোন, কান্না থামা। শোন, এই তুই তো পাগলামি করিস কেন? হ্যাঁ, তোর মা কি আমার মা না? হ্যাঁ, স্যার, আমি কি তোর বড় ভাই না? তোর মার প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, স্যার। তুই কাঁদছিস কেন? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি শুধু বসতো স্যার, আপনি আমার মার পেটের ভাই স্যার। কান্না থামা প্লিজ। উদয়, তুই শুন, তুই এক্ষুনি বাড়ি চলে যা। তোর মার চিকিৎসার জন্য যা যা লাগে, যে টাকা পয়সা লাগবে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, যা টাকা লাগে তুই নিয়ে যা। চিকিৎসার জন্য তোর কোনো চিন্তা করতে হবে না। আর তোর মাকে যদি ঢাকা আনার প্রয়োজন হয় সেই ব্যবস্থা আমি করব, ঠিক আছে? তুই এক্ষুনি যা। স্যার স্যার আপনি আমার ভক্ত স্যার, স্যার আপনি আমার মার পেটের ভাই স্যার। আমি এই ঋণের কোনোদিন আপনি শোধ করতে পারবেন না স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যা। হ্যাঁ, যা, কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক আছে স্যার। যা যা। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। লাঞ্চ করেছিস বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি লাঞ্চ করেছি। তুমি করছো মা? হ্যাঁ আমিও করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কোনো কিছু লাগবে কি আজকে? না না বাবা, আমার আর কিছু লাগবে না, তুই তাড়াতাড়ি বাসায় আয়। মা, ওই আজ কিন্তু আমরা রাতেরবেলা বাইরে খাবো, ঠিক আছে? তুমি আর বাবা রেডি হয়ে থেকো। আমার অল্প কিছু কাজ আছে, আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আর তোর
বাবা রেডি থাকবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে, ওকে মা, আসসালামু আলাইকুম। জি।